নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর। এই ভিডিওতে আপনাদের স্বাগত। আজ বিশ্বকর্মা পুজো। এই দিনটি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তার জন্মদিনের স্লোগান ন স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা, যার সামনে রেখে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পক্ষকালব্যাপী রাজ্যভিত্তিক স্বচ্ছতা হি সেবা কার্যক্রমের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি কি বললেন দেখুন এই ভিডিও। আমরা জানেন যে আমরা একটু আগে এখানে যে স্বচ্ছতা অভিযান আমরা করেছি, পাশাপাশি আমরা এখানে এক পের মাকে না ঠিক কর্মসূচি আমরা এখানে করি। আমি জানি না আগামী দিনে এরকম প্রধানমন্ত্রী আমরা পাবো কিনা। আমরা ভাগ্যবান যে এরকম একজন প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদীজির মতো একজন প্রধানমন্ত্রী আমাদের এই দেশ আমরা পেয়েছি। এবং আগামী দিন এই দেশকে যেভাবে সামনের দিকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু বিগত বছর 10 বছর আগে যদি আমরা দেখি, সেইভাবে কিন্তু আমরা দেখতে পাই। মাননীয় প্রধানমন্ত্রীজি যখনই ওনার কার্যভার গ্রহণ করেন, আপনারা সবাই জানেন যে 3 তালাক যে বিরোধ করা, অনেকে বলতো খালি, কিন্তু কারোর সাহস ছিল না যে 3 তালাক বিরোধ করবা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে। ওনার জন্মদিনে আমাদের এগুলো বারবার আমাদের স্মরণ করা দরকার যে উনি আমাদের জন্য কি কি করেছেন। আজকে মাইনরিটি সম্প্রদায়ে 3 বার তালাক বললে ওদের কি অবস্থা হতো আপনি চিন্তা করুন। সেই জায়গায় জাস্টিস যাকে বলে সেটা উনি করেছেন। আমরা জম্মু এন্ড কাশ্মীরের কথা যদি বলি, খালি আমরা শুনতাম সেখানে 2টো পতাকা, 2টো বিধান, 2টো নিশান। এই খবর আমরা মানে ছোটবেলার থেকে আমরা শুনতাম। কারোর ক্ষমতা ছিল না সেখানে হাত দেওয়া। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এর প্রতিবাদ করেছিলেন, উনি বলিদানও হয়েছেন, আমরা সবাই জানি। সেই কাজটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা করেছেন 370 এবং 35-এ। এই যে ধারা 2টো বিলোপ করেছে। অনেকে অনেক কথা বলেছে যে দেশে নাকি খণ্ড খণ্ড বিখণ্ড হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না। আজকে জম্মু এন্ড কাশ্মীরে ইলেকশন হচ্ছে, আপনারা সবাই দেখেছেন। স্বাধীনতা বলতে কিছুই ছিল না। সেখানে যে পার্টি ছিল সব ফ্যামিলি পার্টি, এবং সেই পার্টিগুলো কি করতো, ওরা সেখানে টেররিস্টদের সাথে ওদের সম্পর্ক ছিল। আজকে এখানে শান্তি বহাল একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে। এগুলো আমাদের মনে রাখা দরকার। নর্থ ইস্টের কথা যদি বলি, আমরা কি অবস্থা ছিল নর্থ ইস্টে, প্রায় 11টার উপরে আমাদের এখন পর্যন্ত নর্থ ইস্টকে যাতে সেখানে উগ্রবাদীর যে অবস্থা ছিল তার থেকে মুক্তি দেওয়ার জন্য অ্যাকর্ড হয়েছে 11টার মতো। ত্রিপুরার জন্য আপনারা দেখেছেন কিছুদিন আগে এনএলএফটি এবং এটিটিএফ এর সাথে আমাদের চুক্তি হয়েছে। আমরা চাইছি যে সব জায়গায় নর্থ ইস্ট রিজনে প্রধানমন্ত্রীজি যেভাবে চাইছেন যেখানে শান্তি বহাল হোক, এবং সেটাই হয়েছে। আমি যখন মুখ্যমন্ত্রীর সম্মেলনে আমি যাই নর্থ ইস্টে, সেখানে আমাদের চুক্তি হয়েছে। আমরা চাইছি যে সব জায়গায় নর্থ ইস্ট রিজনে প্রধানমন্ত্রীজি যেভাবে চাইছেন যেখানে শান্তি বহাল হোক, এবং সেটাই হয়েছে। আমি যখন মুখ্যমন্ত্রীর সম্মেলনে আমি যাই নর্থ ইস্টে, সেখানে আমি দেখেছি মুখ্যমন্ত্রীরা যখন আমরা একসাথে বসি, ওনারা কি বলেন, ওনারা বলছেন এতদিন পরে আমাদের মনে হচ্ছে যে উই আর অল ইন্ডিয়ান। আগে কিন্তু সেটা ফিল করতো না। এটা অন্যরকম একটা বাতাবরণ ছিল। আগের যারা সরকার, কংগ্রেসের সরকার, তাদের সময়ে এইগুলোর বাতাবরণ সেখানে কেউ দৃষ্টি দেয়নি নর্থ ইস্টে।